নমস্কার, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করেছি পালং শাকের পকোড়া। শীতের সন্ধ্যায় গরম চা কফির সঙ্গে যদি 1 প্লেট গরম পালং শাকের পকোড়া থাকে তাহলে আড্ডাটা একদম জমে যাবে। গরম ডাল ভাতের সঙ্গেও এই পকোড়াগুলি খেতে দারুণ লাগবে। টমেটো সসের সঙ্গে এই পকোড়া পরিবেশন করলে বাচ্চারাও খুব খুশি হয়ে যাবে। পকোড়া বানাবার জন্য এখানে পালং শাকের কচি পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সঙ্গে আছে 1 মুঠো ধনেপাতা, 2খানা পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা আর 1 চামচ গ্রেট করা রসুন। পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা সমস্ত কিছু মিহি করে কুচিয়ে নিয়েছি। পালং শাকের পাতা খুবই নরম, এগুলোকে কাটার কোনো প্রয়োজন নেই। এবার এতে দিয়ে দিলাম সমস্ত কুচনো পেঁয়াজ, ধনেপাতা ও কাঁচা লঙ্কা। মাখার সময়ই পালং শাকের পাতা নরম হয়ে মিশে যাবে। এখানে নিয়েছি আধা বাটি চালের গুঁড়ো, আধা বাটি বেসন, আর একটা প্লেটে নিয়েছি আধা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ বেকিং পাউডার আর আধা চামচ নুন। এবারে অ্যাড করে দিলাম চালের গুঁড়ো, বেসন সহ সমস্ত গুঁড়ো মশলা। এবারে সমস্ত মশলা দিয়ে পালং শাকটা খুব ভালোভাবে মেখে নেব। এতে নুন অ্যাড করেছি, সেজন্য শাক থেকে জল বেরোতে শুরু করবে আর সেই জলেই শাকটা মাখা হয়ে যাবে। এতে আলাদা করে কোনো জল অ্যাড করব না। আলাদা করে জল অ্যাড না করায় পালং শাকের পকোড়াগুলো খুব মুচমুচে হবে, তবে যদি প্রয়োজন হয় 2-1 চামচ জল অ্যাড করা যেতেই পারে। পকোড়া ভাজার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল গরম করে নিয়েছি। এবারে এই গরম তেল থেকে 1 হাতা করে নিয়ে পকোড়ার মণ্ডতে ঢেলে দিলাম। এভাবে গরম তেল দিয়ে মণ্ডটা ভালোভাবে মেখে নিলে পকোড়াটা খুব মুচমুচে হবে। আমি এই মণ্ডটা মাখার জন্য কোনো রকম জলের ব্যবহার করিনি। পকোড়ার জন্য ব্যাটার একদম রেডি। পকোড়া ভাজার জন্য তেলটা একদম ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এতে মাখা মণ্ড থেকে অল্প অল্প করে দিয়ে পকোড়া ভেজে নেব। একটু এবড়ো খেবড়ো বা অসমানভাবে দিলেই পকোড়াগুলো বেশি মুচমুচে হবে। খুব বেশি পকোড়া একবারে দেওয়া যাবে না। পকোড়াগুলো তেলে ছাড়ার সময় গ্যাসের ফ্লেমটা হাই করা থাকলেও কিছুক্ষণ পরে এর ফ্লেমটা স্লো করে দিতে হবে। হাই ফ্লেমে পকোড়াগুলো ভাজলে পকোড়ার বাইরের দিকটা পুড়ে যেতে পারে আর ভেতর দিকটা কাঁচা থেকে যাবে। পকোড়াগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই উল্টানো যাবে না, একটু সেট হয়ে গেলে তারপর সাবধানে উল্টে দিতে হবে। স্লো ফ্লেমে উল্টে পাল্টে হালকা লাল করে সমস্ত পকোড়া ভেজে নিতে হবে। এইভাবে ভাজতে ভাজতে পকোড়াগুলোতে হালকা লালচে আভা ধরে এলে এগুলোকে তুলে একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিলাম। এতে পকোড়ার বাড়তি তেলটা ঝরে পড়ে যাবে। বাড়তি তেলটা ঝরে পড়ে গেলে পকোড়াগুলো একটা থালায় ঢেলে রেখে দিলাম। প্রথম ব্যাচের পকোড়াগুলো ভেজে নেওয়ার পর ওই তেলে বাকি পকোড়াগুলো একইভাবে ভেজে নেব। ভাজার সময় পকোড়াগুলো যাতে পুড়ে না যায় সেদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে, সেজন্য মাঝে মাঝেই এগুলোকে উল্টে পাল্টে দিতে হবে। এইভাবে সময় নিয়ে স্লো হিটে ভাজতে ভাজতে পকোড়াগুলোর কালারটা বেশ চেঞ্জ হয়ে গেছে। এবার এগুলোকে স্ট্রেনারে তুলে নেব। সমস্ত পকোড়া স্ট্রেনারে তুলে নিয়ে তেল ছড়িয়ে এগুলোকে থালায় ঢেলে রেখে দিলাম। একইভাবে অবশিষ্ট মাখা মণ্ড থেকে বাকি পকোড়াগুলোও ভেজে নিলাম। এইভাবে মোট 3টি ব্যাচে সমস্ত পকোড়া ভেজে তুলে নিয়েছি। সমস্ত পকোড়া ভেজে তুলে নিয়ে দ্বিতীয়বারের জন্য পকোড়াগুলোকে ডবল ফ্রাই করে নেব। সমস্ত পকোড়া স্ট্রেনারে তুলে তেল ছড়িয়ে একটা প্লেটে টমেটো সস সহযোগে সার্ভ করে দিলাম। এই পকোড়াগুলি গরম গরম ভেজে গরম গরমই সার্ভ করতে হবে। গরম গরম খেতেই এই পকোড়াগুলি বেশি টেস্টি লাগবে। আর গরম ডাল ভাতের সঙ্গে এই পকোড়া থাকলে তো কোনো কথাই হবে না, খাওয়াটা একদম জমে যাবে। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।